হ্যালো বন্ধুরা, অধ্যান বাউন্স কিচেনে সবাইকে স্বাগত। আজকের আমি নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের একটা দারুণ রেসিপি। যারা আমার মতো চিংড়ি মাছ খেতে ভালোবাসেন তাদের কাছে তো স্পেশাল হবেই হবে। চলুন, এখানে আমি পোস্ত নিয়ে নিলাম 2 চামচ, আর নিয়ে নেব 2 চামচ সাদা সর্ষে আর 1 চামচ লাল সর্ষে। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখুন। একদম কম সময় আর খুব সহজ উপায়ে এটা বানানো যাবে। তো চলুন স্টেপ বাই স্টেপ আজকে দেখাবো। আর নিয়ে নিয়েছি 5টা কাজু আর 2টো কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি শিলে বেটে নেব, আপনারা চাইলে মিক্সারে বেটে নিতে পারেন। আর একদম সহজ পদ্ধতিতে, একদম স্কিপ করবেন না, বেশি সময় লাগবে না, খুব ইজিলি হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো চলুন আমি এটাকে ভালোভাবে বেটে নেব, একদম মিহি করে বেটে নিতে হবে। আর এরপরে আমি চিংড়িগুলো ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম। আপনারা অনেকেই জানেন চিংড়ির পিঠের দিকে একটা সুতোর মতো ময়লা থাকে, তো সেটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন। অবশ্যই পিঠের দিকটা একটু চিড়ে বের করে নেবেন। এই যে আমি দেখালাম, ভিডিওতে আসছে, হ্যাঁ এই রকম বেশ চিড়ে বার করে নিতে হবে। তো চলুন এবার আমি চিংড়ি মাছগুলোর মধ্যে একে একে সমস্ত মশলাগুলো মাখিয়ে নেব। আমি এখানে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। একদম সিম্পল একদম প্লেন রান্না, কিন্তু দারুণ টেস্টি, কথা দিলাম। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। আর এই যে পেস্ট যেটা আমি বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেব একটু সর্ষের তেল, দিয়ে বেশ ভালো করে মিক্স করে নেব। আমি এখানে বড় চামচে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ভালো করে আমি একটা চামচের সাহায্যে এটাকে মিক্সড করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে রাখবেন, কারণ নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। এই যে মিক্সড হয়ে গেল, এরপরে আমি বাটি ধোয়া জল, একদম সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে দেব, দিয়ে আবার একটু মিক্সড করে দেব জলটা। আর একদম ইজি, এটা পুরো মানে 80% আমার রেডি হয়ে গেল। ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেব, আর এখানে কাঁচা পাকা লঙ্কা একটু সাজিয়ে দেব। ব্যাস আমার রেডি। এখানে আর অন্য কোনো কাজ নেই, শুধু ভাপে বসাতে হবে। কি সিম্পল না বন্ধুরা? তাহলে ভিডিওটা একদম স্কিপ করবেন না। আর একটু বাকি আছে, দেখে নিন। এখানে কড়াই বসিয়ে দিলাম, জল দিয়ে দিচ্ছি। আর জলটা গরম হতে আমি একটা এখানে মাটির বাটি, যেটা আমার ছিল কাছে এই মুহূর্তে, এটা আমি উপর করে দিলাম, দিয়ে এর উপরে টিফিন বক্সটা বসিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রাখবো প্রায় 20 মিনিট মতো। আর এখানে মিডিয়াম আঁচে করে রাখবেন, যেহেতু জলটা গরম হয়ে গেছে। এবার 20 মিনিট পরে এসে দেখাচ্ছি, আপনাদের খুলে দেখাবো। প্রচণ্ড গরম তো, তাই এই মুহূর্তে খুলতে পারবো না, একটু ঠান্ডা হলে আপনাদের অবশ্যই খুলে দেখাবো কেমন হয়েছে। চলুন, এই যে কেমন হয়েছে বলুন তো? দারুণ লাগছে না? বেশ লোভনীয়, ভাত দিয়ে খেতে না দারুণ লাগবে। একবার কমেন্টে অবশ্যই জানাবেন এইরকম রেসিপি বাড়িতে রান্না করে। তো আমার রেডি, এবার সার্ভ করে দেবো বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার বন্ধুরা।